ونعوذ بالله ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময়ে শাফাত যদি তার পায় বসে যাবে জীবনে যত ব্যথা ভার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত কিচক ঐতিহাসিক বেলতলী ঈদগাহ ময়দানে 2 দিন ব্যাপী অষ্টম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা আব্দুল গফুর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন সহ সভাপতি আলহাজ মাওলানা আব্দুল মমিন, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, এ আসনের সম্মানিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফুল ইসলাম জিন্নাহ, হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ তুমি দান করো, জোরে বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ বড় ভাই জনাব মাওলানা আলহাজ আব্দুল হালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার দিয়েছেন তাকে কিয়ামতের কঠিন ময়দানে আলেম হিসাবে যেন আল্লাহ কবুল করেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল ওয়াহাব, আমার ডান পাশে বাম পাশে সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা ওলামা হযরত, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা,
প্রাণ প্রিয় বগুড়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। জীবনে বহু রাত কনসার্ট, মমতাজের গান, আসিফের বিভিন্ন অনুষ্ঠানে কেটেছে। কোরআনে কারিম বোঝার জন্য আজকের রাতটা ব্যয় হয়েছে। আল্লাহ যেন কবুল করেন। আমি এ জগতে একদম নতুন, দায়ী ইলাল্লাহর এই কাজে আমি একেবারে নতুন, মাত্র 3 বছর। আজ পর্যন্ত ডবল মাহফিল আমি করি নাই। আমি হজে গিয়েছিলাম 45-46 দিন ছিলাম মক্কা মদিনায়, এসেছি আজ 13-14 দিন। খাতাটা রেখে গেছে এক মাওলানার কাছে। আজকের এই মাহফিলের সব অপরাধ দোষ আমার ঘাড়ে, দোষ সবচাইতে বেশি কমিটির। ওনারা আমার খাতায় যে নাম্বার লিখে দিয়েছে শেষে 82, কার এই নাম্বার? কার? ও নাম্বারটা বন্ধ। কমপক্ষে 12 দিন কল দিয়েছে, নাম্বারই বন্ধ। তো করবে কি সেই লোকটা? করবে কি? প্রত্যেক দিন 500-600 করে দাওয়াত আসে। শুধু আমি দেশে না, 24-25টা রাষ্ট্রে যাওয়া লাগে। মনে করছেন হুজুর ছোট? সব দোষ এখন মানুষ আমার দেয়। হ্যাঁ হুজুর এত দেরি করে কেন? 12 দিন কল দিয়ে তো এ নাম্বার বন্ধ। করবে কি সে বাধ্য হয়ে সিরাজগঞ্জে দাওয়াত নিয়ে ফেলেছে। ওরাও পোস্টার ছাপিয়েছে, ইনারা 10 দিন আগে বলছে হুজুর আমাদের পোস্টার হয়ে গেছে। আমি কি মারা যাব নাকি? আর আমি মেশিন মনে হচ্ছে। আমি তো আসছিলাম না, জোর করে নিয়ে এসেছেন আপনারা। আমি ডবল মাহফিল করি না, আমার গলা পারে না, শরীর পারে না। 2 দিকে একটু কন্ট্রোল করতে গেলে মানুষ পারে কতক্ষণ? এত করে নিষেধ করলাম কর্তৃপক্ষকে, এবার মিস্টেক হয়েছে আপনাদের কারণে। দাওয়াত দিয়ে কোনো খোঁজই নেই, আর নাম্বার দিয়েছে এমন নাম্বার বন্ধ থাকবে কেন? কমপক্ষে 12 দিন কল দিয়েছে, একদিনও নাম্বার ঢোকেনি। ও বাধ্য হয়ে কেটে দিয়ে অন্য জায়গায় নিয়ে নিয়েছে। আর আমি থাকলে কাজ হতো না। আমি ছিলাম তো 45 দিন মদিনায়, এসে দেখছি মিস্টেক হয়ে গেছে। আর সব দোষ এখন আমার। মানুষের কোনো কমন সেন্স নেই, আন্দাজে একজনের গালি দিলেই হলো। অধিকাংশ মানুষ আসার সময় গালি দিচ্ছে, না এত দেরি করে কেন টাকার? আরে ভাই আপনি কয় টাকা দিতে পারেন? জেদ্দাতে একটা মাহফিল করলে আমার কমপক্ষে 70,000 টাকা দিয়েছে। আপনারা তো সারা জীবন মিলেও 50,000 টাকা দিতে পারেন না। আমার বাবা আমার ফকির না, আপনার টাকা নিয়ে চলা লাগবে। আপনার মতো 50টা পরিবার আমি নিজেই চালাই। শুধু দোষ আমার দিচ্ছে আসার সময়। দোষ যে কমিটির দোষ, সেদিকে কোনো খেয়াল নেই। আশ্চর্য মানুষ। না, মানুষ আন্দাজে ভুল বুঝবে কোন কারণে? আমি তো আর ইচ্ছা করে এই কাজ করিনি। আমার মাহফিল যেখানে থাকে, আমি মাগরিবের নামাজ পড়ি সেখানে যাই। আশ্চর্য মানুষ। আসলে কিছু মানুষ না বুঝে দোষ দিচ্ছে আমার তো দোষ নাই জায়গায়। দোষ হয়েছে মাওলানার কাছে খাতা রেখে গিয়েছিলাম, ওই লোকটা আর কমিটির। এনারা যাতে আমার কুষ্টিয়ায় যে যোগাযোগ করে দিত। আমার তো নাম্বার আমি দেশে রেখেই গেছি 45 দিন। মোবাইল 24 ঘন্টা আমারটা খোলা। আপনাদের কোনো খোঁজ নেই, 10 দিন আগে খোঁজ নিচ্ছে। বসেন, যারা এসেছেন, এটা মমতাজের কনসার্ট না, বসেন। ডানা কাটা পরই আসলে তো 1 রাত না 10 রাত জেগে থাকতে পারেন। আমার দাদা একটা গল্প বলছিল, ছোট্টবেলায় 2 বন্ধু গেছে কনসার্টে। একজন বলছে ভাই আমার জায়গাটা একটু দেখেন, আমি বাইরে থেকে ঘুরে আসি। বলে তুই বাইরে যাবি মানে? বাইরে গেলে জায়গা হারাবি, কারণ এখন ডানা কাটা পরে সব আসবে। সামনের লোক বলে আমার বাইরে যাওয়াই লাগবে। কেন? আমার মুখের ভেতরে পানের পিক, না গেলে হবেই না। পেছনের বন্ধু বুদ্ধি দিচ্ছে তুই কি পাগল? সামনে যাই লোক আছে, ওই লোকের পকেটে ফেল। টের পাইলে? বলে টের পাবে কি করে? আমার মুখে যে পানের পিক ছিল ওটা তোর পকেটে। এটা আমি হাসির খোরাকির জন্য বলি নাই। একটা কনসার্ট দেখার জন্য মানুষ যদি এত আগ্রহ নিয়ে বসে থাকে, পানির পিক ফেলছে পকেটে, টের পাচ্ছে না। আর আপনারা ঘন্টা খানিক লেট হয়েছে। আমার এখানে আসার কথা 12টায়,
আমি ছিলাম সে কামারখন্দ থানা, সিরাজগঞ্জে, কমপক্ষে এখান থেকে 90 কিলোমিটার। আসবো তো, ওখানেও প্রধান বক্তা, এখানেও প্রধান বক্তা। প্লেন হলে আমি তাড়াতাড়ি আসতে পারতাম। আর এমনিতে আপনাদের এই বগুড়া সিরাজগঞ্জ রাস্তায় যে ভিড়, 40-45-এর উপরে গাড়ি তোলা যায় না। ড্রাইভার কি মরবে? যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন, ও গরুই যদি মারা যায় কি দিয়ে চাষ করবেন? আমি মারা গেলে ওয়াজ হবে? অ্যাক্সিডেন্ট করে আসলে ভালো হতো। বসেন, আজকে যা হয়েছে হয়েছে, বসেন। যে আয়াতটা পড়েছি, কোরআন শরীফ যেহেতু হেদায়েতের কিতাব, বসেন, এই বসেন। এই দাঁড়িয়ে আছে কারা এর আগে? ও, বাইরের লোক। সরকারি অনুদান খেতে হবে। বর্তমান চেয়ারম্যান, আমি সাবেক চেয়ারম্যান, উনি আমেরিকায় গেছে, উনি সরকারি অনুদান খেয়ে দিয়ে গেছে। মোনাজাতের আগে বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সব কিছু আমরা ভুল বোঝাবুঝি যা হয়েছে ভুলে যান। কোরআনে কারিমের জন্য আজকের রাতটা যদি ব্যয় হয়, খুব বেশি ক্ষতি হয়ে যাবে। যদিও 12টার পরে কথা বলা ঠিক না। আমি আজ পর্যন্ত যত জায়গায় মাহফিল করেছি, শুধু বগুড়া না, 61টা জেলা বাংলাদেশে আমার ঘোরা শেষ, সর্বোচ্চ 12টা। এরপরে কথা আমিও বলি না, কিন্তু আজকে বাধ্য হয়ে গেছি। যতক্ষণ চালানো যায় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজকের আয়াতটা যদি আমরা বুঝে হেদায়েত নিতে পারি, কিয়ামতের দিন ওই আয়াতটা সাক্ষী দিয়ে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ না করুক, ওই আয়াতটার উপরে যদি আমল না হয়, ওই আয়াতটা কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। আর কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, ও জান্নাত পাবে? কোরআন যার বিরুদ্ধে ছিল, বাস্তব আমি নিজের চোখে দেখে আসলাম। এই আবু জেহেল, বদরের ময়দানে ওর কবর, ওকে তো আর এইভাবে আদর করে মাটি দেয়নি, উদ্য করে পুঁতে রেখেছে। বদরের ময়দানে ওর কবর, যেখানে 70 জন কাফেরকে এক জায়গায় উল্টা করে মাটি দিয়েছে। ওখানে কোনো ঘাস জন্মায় না, গাছও হয় না, গাছ হলেই মারা যায়। সৌদি আরবের ড্রাইভার আমার সাথে ছিল, জিজ্ঞাসা করলাম, ইয়া আখি, এ ভাই এই গাছগুলো বাঁচে না কেন? বলছে, হুজুর আপনি জানেন কবর কার? কার? শয়তানের বাচ্চা। শয়তানের বাচ্চা কে? বলে আবু জেহেল। ওরে বাবা, আবু জেহেলের কবর? বলে অনেক পানি দেওয়া হয় কিন্তু গাছ বাঁচে না। তার মানে ওর কবরের ভেতরে মনে হয় শরবত খাওয়াচ্ছে আল্লাহ। পাশেই সাহাবীদের কবর। বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছিল, তাদের কবর পাশে। এর পাশে খেজুর বাগান তর তর করে বেড়ে উঠছে, কি সুন্দর চেহারা, কিন্তু ওর কবরে একটা গাছও বাঁচে না। এখান থেকে বোঝা যাচ্ছে ওর কবরে আগুন। কথা বলেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, নবী বলেন কোরআন শরীফ জান্নাতে যাওয়ার দলিল। এটা যদি কারো পক্ষে সাক্ষী দেয়, কিয়ামতে আল্লাহ তার হিসাবও নেবে না, বিচারও করবে না, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ না করুক, এটা যদি কারো বিরুদ্ধে যায়, এর একটা আয়াতও যদি কারো বিরুদ্ধে যায়, এই কাদিয়ানীরা কাফের না মুসলমান? আরো জোরে বলেন। কেন কাফের বলেন তো? 6666টি আয়াতের ভেতরে সূরা আহজাব এর একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা মানে না। 6666টি আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন, এর ভেতরে একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ, খুব বেশি না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সূরা আহজাব 40 নম্বর আয়াত। এই যে খাতামান নাবিয়্যিন, এই এতটুকু শব্দ মানে না ওরা। ওরা আমাদের নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না। ওদের নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এই একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন। শিয়া। শিয়া আমরা যারা নাম বলি শিয়া, এরা কাফের। কেন? সূরা বাকারা, কুল মান কানা আদুব্বাল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। সঠিকভাবে বুঝবেন ভাই, উল্টা পাল্টা বুঝবেন না। সূরা বাকারা 97 নম্বর আয়াত, একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ। কুল মান কানা আদুব্বাল লিজিবরিল, হে নবী আপনি বলুন যারা জিবরাইলকে শত্রু মনে করে। কেন? শিয়াদের ধারণা জিবরাইল ফেরেশতা আসবে আলীর কাছে, না এসে ভুল করে গেছে মুহাম্মদের কাছে।
একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ না মানে না, এজন্য ওরাও কাফের। আর বাংলাদেশে নামধারী আমরা যারা মুসলমান, 96% মুসলমান এই দেশে। 6666টি আয়াতের টাটকা 250 আয়াতের দেশে অনেক মানুষই মানে না। জিহাদের আয়াত আছে কোরআন শরীফে প্রায় 500, সরাসরি আছে 250। এই 250 আয়াত অনেক মানুষ নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু ওদের নাক ছিটকায়, কেমন কেমন যেন লাগে। জিহাদ আর জঙ্গি আর সন্ত্রাস এক বানিয়ে ফেলেছে। কোন মানুষ যদি জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গি এক মনে করে, ওর সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। কারণ জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ দরকার, সন্ত্রাস নষ্ট করার জন্য জিহাদ দরকার। মক্কা মদিনায় 45 দিন থাকার পরে আমার যেটা অভিজ্ঞতা, ওদের ঈমান আছে কিন্তু ঈমানে ভেজাল নেই। এই ফ্যানটা বন্ধ করেন। ওদের ঈমান আছে কিন্তু ঈমানে ভেজাল নেই, এত শিরিক আর বেদাত নেই। বাংলাদেশে আমরা মুসলমান যারা, আমাদের ঈমান যতটুকু আছে শিরিক আর বেদাত তার চাইতে বেশি। নবীজির কবরের পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে তুলেছি, পুলিশ এসে হাতের উপরে দিয়েছে লাঠি দিয়ে এক বাড়ি। আমার দিকে ডাক দিয়ে বলে, ইয়া হাসিউল হুজ্জাত, নবীর কাছে কি চাচ্ছেন? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, কাবা শরীফের দিকে তাকান, আল্লাহর কাছে বলেন। তামাম দুনিয়ার মানুষ যাকে সালাম দিতে যাচ্ছে, সেই নবীর কবরের পাশে দাঁড়িয়েও দোয়া করা জায়েজ নেই। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তালা হয়। আমি এই জন্য বলছি, এই দেশে যতটুকু ঈমান আছে তার ভেতরে শিরিক আর বেদাত বেশি। মহিলারা অধিকাংশ মানুষ, আমি দেখেছি বাস্তবতায়, চট্টগ্রাম বিভাগে এটা বেশি। ওরা সুন্দর করে মোরগ পোলাও রান্না করে নিয়ে যায় বিভিন্ন পীরের দরবার। ওরা এলাকায় তো পীর বেশি। যদি জিজ্ঞাসা করেন, মা আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমার ছেলে মেয়ে হয় না 10 বছর, এই জন্য যাচ্ছি বাবার দরবারে। এই বগুড়াতে কুকুর আছে না নেই? কুকুরের বাচ্চা হয় প্রতি বছর 8টা 10টা করে। ও কোন পীরের দরবারে গেছে বলেন তো? 10টা করে বাচ্চা জন্ম দিচ্ছে প্রতি বছর, একটা বাবা লাগে না। আর আমাদের একটা জন্ম দিতে যে 4-5টা বাবা মারা শেষ। কুকুরের চাই তো ইমাম আনাবের খারাপ হয়ে গেছে। মা বোন যদি এসে থাকে, সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু রাষ্ট্র না। এই কান লাগান, পুরা বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। প্রায় 8টা 10টা প্রদেশে গিয়েছিলাম। জেদ্দায় গিয়েছি, মক্কা, মদিনা, রিয়াদে, তায়েফে, দাম্মামে, নাজরানে, যত জায়গায় আমি গেছি একটা মাজার নেই, একটা পীর নেই। আর যত মাজার, পীর আর ভণ্ড বাংলাদেশে, ভারত আর পাকিস্তানে। বিশ্বাসগুলো আজ আমাদের নেই, নিয়ে আসা দরকার। এখানে যে কয়জন বসে আছে তাকান তো খালি এই ছেলেটা বাদ দিয়ে, এই ছোট্ট বাবু বাদ দিয়ে যতগুলো মানুষ এখানে আছে, এদের একজনের মাকেও সিজার করা লাগে নাই, লেগেছে? আর এখন সিজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনারা দেখান? হচ্ছে না। এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস নেই, বিশ্বাস ডাক্তারের উপরে। 2 মাস 3 মাস পেটে সন্তান আসার পরে বলে, দেখো আমারে নিয়ে যাও। কোথায়? চেক করো আমারে, আমার পেটে যেটা এসেছে এটা জন্ডিস না লেডিস দেখা লাগবে। মানে ডাক্তারের উপরে ভরসা করে ফেলেছে, আল্লাহর দরকার নেই। এজন্য আল্লাহ ওই ডাক্তারের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, বিশ্বাস আনা দরকার কোরআনে কারিমের উপরে। এবার কান লাগান, 1500 বছর আগে কোরআন জানিয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ 9 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনে 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে তাবারি, তাফসিরে মাযহারি, তাফসিরে খাজেন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, ফি জিলালিল কোরআন, তাফসিরে কাবির, আইসারুত তাফাসির, তাফসিরে মনির। 1টা 2টা না, বিশ্ববিদ্যালয় প্রায় 26 খানা তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি। সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা,
গ্রামের লোকেরা, জনপদের লোকেরা যদি ঈমান আনে, আমানু ওয়াত্তাকাউ, আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, লাফাতাহনা, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। লামে তাগিদ, অবশ্যই আমি আল্লাহ খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব নিজের হাত দিয়ে। কার হাতে? আল্লাহ যদি কুদরতি হাত লাগায় কোন জায়গায়, ওটা আর খোলা লাগবে? এই জন্য লাফাতাহনা দিয়েছেন। সৌদি আরবের লোকেরা ১৫০০ বছর আগে এই আয়াতটা যখনই মেনে নিয়েছে, তাদের ঈমান যতটুকুই, যেহেতু ভেজাল নেই, ভয় করে কিনা ওটা আমার আল্লাহ জানে, এই ঈমানটা খাঁটি হওয়ার কারণে আল্লাহ 4টা সম্পদ ওদেরকে হাতের নাগালে দিয়েছেন। বাংলাদেশে আমরা মাটি খুঁড়লে পাই পানি, ওরা মাটি খুঁড়লে তেল পায়। আমরা যত গভীরে যাব কাদা পাবো, ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে। ওহদ যাই পাহাড়, হযরতে আমিরে হামজা যেখানে ঘুমিয়ে আছে, সাজ্জেদুশ শুহাদা, 2 কিলোমিটার পাহাড়। কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা 2 কিলোমিটার পাহাড়ি স্বর্ণ। ওখান থেকে তুলতেছে রিফাইন করে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে। কোনো অভাব নেই। ওদের এক একজনের পেট 4-5টা তরমুজের মতো, আর আমরা না খেয়ে মরি। ওদের আছে কয়লা, ওদের আছে পাথর, কোনো অভাব নেই, অথচ কোনো ফসল হয় না। 200 কিলো 400 কিলো চলে যাবেন, শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর বালি, কোনো ফসল নেই। খাবারের অভাব আছে? আল্লাহর ওয়াদা মিথ্যা না। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন লাফাতাহনা, আমি আল্লাহ খুলে দেব। আমরাও যদি বাংলার জমিনে 96% মুসলমান ঈমান আনতে পারতাম, আর ঈমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকতো, এদেশে এখনো মাটির নিচে কমপক্ষে 7টা খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। কক্সবাজারে, সেন্ট মার্টিন দ্বীপের নিচে, চট্টগ্রামে, এদিকে ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, আর ওইদিকে মাগুরা, এই 7টা জেলায় আমার আল্লাহ 7টা সম্পদ লুকিয়ে রেখেছেন। সমস্যা হচ্ছে তুলতে পারি না, কারণ ওই রকম ঈমান নেই। স্বর্ণের পাহাড় 2 কিলোমিটার, কোনো অসুবিধা নেই, যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে। আর এই দেশে স্বর্ণ না, কেউ যদি পায়খানার পাহাড়ও পায়, অজ্ঞান হয়ে যাবে। কারণ ওই ঈমান তো আমাদের এখনো তৈরি হয়নি। মসজিদে নববীতে নামাজ পড়ে বের হচ্ছি, দেখে একটা মোবাইল পড়ে আছে, তাকিয়ে দেখলাম লেখা আইফোন। আইফোন বোঝেন? বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে 1,80,000 টাকা। 1,80,000 টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছেও না, ধরেও না, দেখেও না কেউ, কারণ ধরা পড়লে কি কেটে দেবে। একবার সাহস করছিলাম তুলে নেব না, মনের ভেতরে ভাই নতুন হাজি, দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর। সাথে যে লোকটা ছিল বলে, ওইদিকে তাকাবা না, দরকার নেই, যার জিনিস হয় সে নিয়ে যাবে, যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক, তোমার কোনো দরকার নেই। 1,80,000 টাকার মোবাইল পড়ে থাকে, কেউ নেয় না। এদেশে তো 80 পয়সা থাকে না। এজন্য আমাদের উচিত, আল্লাহর ঘোষণা, ওরা 1,500 বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণগুলো পায়, আল্লাহকে আমাদের সাথে মিথ্যা ওয়াদা করিস, তাহলে আমরা তুলতে পারছি না। অবশ্যই আমাদের ঈমানের ঘাটতি আছে, আর ভয় নেই। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে, বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছে, 41 সাল লাগবে না। 41 ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব, যদি 1628 জন মানুষ হযরত ওমরের মতো তৈরি হয়। এদেশের দায়িত্বে এখন আছে 1628 জন মানুষ। এই মানুষগুলোর চরিত্র হযরত ওমরের মতো যেই দিন হবে, ডিজিটাল হওয়ার জন্য 41 সাল, 51 সাল না, 41 ঘন্টায় যথেষ্ট। আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করেন, জোরে বলেন আমিন। দরুদ পড়ি, সালাম পাঠাই বিশ্ব নবীর উপরে, যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রচারের জন্য। এতদিন শুধু কোরআন হাদিস পড়ে ওয়াজ করেছিলাম, আর এখন নিজের চোখে দেখে আসলাম। আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরেরা যে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল, জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম। তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা। 3 দিনের না খাওয়া নবী নড়তেই পারে না, ওরা পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে।
নবীজি রক্তগুলো মাটিতেও পড়তে দেয় না, নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো মাটিতে পড়তে দেন না কেন? বিশ্বনবী বলেন, ভাই জিবরাইল, রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এই জায়গায় নবীজির রক্ত ঝরেছে, ওই জায়গাটা মার্ক করা আছে। নবীজি আমার হাঁটতে পারে না, উঠতে পারে না, ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে। 3 নাম্বার জায়গায় যে বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেরেরা এই ফাঁকে পাহাড়ের উপর থেকে 2টা পাথর গড়িয়ে দিয়েছে। এতটুকু পাথর না, আমার মোবাইলে ছবি তুলেছি, এত বড় পাথর, কমপক্ষে 22-23 জন মানুষ লাগবে নড়াতে। ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে 2টা পাথর দিয়েছে গড়িয়ে। বিশ্বনবী পাহাড়ের পাদদেশে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদের নেশা, নবীর উপরে পাথর পড়তে দেরি ও মুহাম্মদ বিদায় হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়দা 6 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে। তাফসিরে তাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার। যত ষড়যন্ত্র হবে, ইয়াসিমুকা, আপনাকে আমি আল্লাহ বাঁচাবো। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, যাও, পাথর 2টা যেন আর না গড়ে, যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও। 1400 বছর আগে ওই 2টা পাথর আল্লাহ আটকিয়েছে। এখনো পর্যন্ত পাথর 2টা অবস্থায় আছে। যারা তায়েফে গেছে জিজ্ঞাসা করবেন। বারবার ওই পাথরের 2টার দিকে তাকিয়ে দেখলাম, আর 1400 বছর আগে ওই হাদিসের দিকে আমার মন চলে গেছে। বিশ্বনবীকে জিবরাইল ফেরেশতা কোলে করে পাহাড়ের পাদদেশে এক পাথরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, পাথর, এমন নবীকে নিয়ে এসেছি যিনি দোজাহানের বাদশা, দয়া করে তুমি নবীর জন্য নরম তুলতুলে হয়ে যাও। জিবরাইল ফেরেশতা বলতে দেরি, পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি। এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি? অথচ দূরে থেকে মনে হবে 20-22 জন লোক লাগবে নড়াতে। একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হযরতে আয়েশা বলেন, মাসে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম, দেখি কালো কালো চাকা চাকা দাগ। ডাক দিয়ে বললাম, হে নবী, এই কালো দাগ কিসের? বিশ্ব নবী বলেন, আয়েশা, ওদের তায়েফের ময়দানে কোরআন হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম, ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল। ওই পাথরের আঘাতগুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে। আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি, ঘা পচড়া হয়নি, এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি। হে আয়েশা, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে, পিঠের চাদরটা উঁচা করে আমার আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন, তোমার যদি কিছুই পছন্দ না হয়, আমার পিঠটার দিকে তাকাও। তোমার কোরআন প্রচারের ফল এটা। তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মতকে মাফ করে দাও। এই নবীকে গালি দেয়, একটা প্রোটেস্ট তো দূরের কথা, একটা বিবৃতিও আমরা দিতে পারি না। গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গোনা হবে, কবি সৈয়দ শামসুল হক, কে রেখেছিল এই নাম আল্লাহ জানে। নাস্তিক কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, আজানের আল্লাহু আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয়, মনে হয় কাককে বলি তুই কা কা কর। আরে শয়তানের জানাজা হয়, এর জানাজা দিয়েই কি আর না দিয়েই কি, ও তো এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। যার আল্লাহু আকবার ভালো লাগে না, ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন? কিয়ামতের ময়দানে হযরতে বেলালের এই ঘাড়টা উঁচাতে থাকবে নাকি? আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সবচাইতে গলা উঁচু থাকবে কাদের? কেন? মুয়াজ্জিন যেহেতু বলে আল্লাহু আকবার, এজন্য ওর ঘাড় পর্যন্ত আল্লাহ কিয়ামতে উঁচা করে দেবে। আজ যারা বাংলাদেশে আল্লাহু আকবার মানতে চায় না, সহ্য করতে পারে না,
ও নাস্তিক ও মোরতাদ মারা গেলে ওর জানাজা দরকার নেই, গরু ছাগলের মতো পুঁতে রাখবেন। এই কান লাগান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার আজকের আলোচনার বিষয় আখিরাতের পুঁজি। এটা আমাদের সবার দরকার না, আমার একা দরকার। আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি, কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য। আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে। কি বলেন? আমি তো মরেই গেছি। আমার সামনে হায়াত আছে, এটা আমার বোনাস লাইফ। এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে। আল্লাহর কসম, আমি যদি হজ না করতাম এই মাহফিলেও আসতাম না, ওইটাও যেতাম না। যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে, এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে, আমার কিছু করার নেই। বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট, আর যারা এসেছে এদেরও কষ্ট। এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে, কারণ আমার একটা কথা যদি রং হয়, আমার আচরণ যদি খারাপ হয়, দোষ শুধু আমার একা না, দোষ হবে সারা পৃথিবীর হাজিদের। বলবে হাজি নামে পাজি। সম্মানিত ভাইরা, এই জন্যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ। হেদায়েতের নিয়তে শুনবে। সূরা হাশরের আয়াত। কোন সূরা? এটা পরিচিত একটা সূরা, যেহেতু প্রত্যেকদিন ফজরের পরে সূরা হাশরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে, কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না। হাশর মানে কি বলেন তো? এক জায়গায় হওয়া, একত্রিত করা। কিয়ামতের ওই ময়দানে, হাশরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের, এর নাম হাশর। এটা আমরা বিশ্বাস করি না, করি না? আমাদের যে বিশ্বাস, আর যারা হাশর বলে হাশর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস 100 ভাগ আর 2 ভাগ। হযরত ওমর হাশর সূরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পুঙ্খানুপুঙ্খানু, এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে। সূরা হাশর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন। সন্তানটা গেছে মাদ্রাসায়, হোসাইনও গেছে মাদ্রাসায়, বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ কলম তুলে দাও। 1 বার 2 বার 3 বার, চতুর্থবার বলে কলম তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলে হোসাইন 3 বার কলম তুলে দিলাম, আবার তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি, খাদেম নাকি? হোসাইন বলে তুমি শুধু খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। যে এই কথা বলেছে গেছে রেগে, বাড়িতে যেয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে হোসাইন, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। বিচার যদি তুমি না করো, হোসাইনকে যদি শাস্তি না দাও, এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব। হযরত ওমর বলে সন্তান, সকালবেলা বিচার হবে জমার দিন। মসজিদে নববীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন, ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত, তার মানে জান্নাতের বাগান। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন, হযরত ওমর ওখানে দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন জমার। হাজার হাজার সাহাবী নবীর। ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো, এই কান লাগান। হযরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি। কেন দিলে? তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছো। তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায়? আমি দেশের প্রেসিডেন্ট। আগে বলেছি বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একাই অত বড়। তাহলে এত বড় দেশের বাদশাহ তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম, মাথা ঠিক থাকবে? হযরত হোসাইন ডাক দিয়ে বলে খলিফা, বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না? কথা বন্ধ হয়ে গেছে। হযরত ওমরের চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। ডাক দিয়েছে হোসাইন, যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন।
ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না, খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরত হোসাইন লিখে দিয়েছে, ওমর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম। ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বারবার চুমা খায়, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা বিচার হয়ে গেছে। ছোট্ট মানুষ বোঝে না, ডাক দিয়ে বলে, আব্বা বিচার তো শুরুই হয়নি, হোসাইনকে তো শাস্তি দিলে না, কিসের বিচার হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না, আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে। ময়দানে কিয়ামতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে, আমার ওমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে, এই কাগজটা উঁচা করে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম, এই ওসিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও। তাদের কিয়ামত, তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না, বলেন? কোরআনে কারীম জানিয়েছে, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। সূরা নাম 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 9 7 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের প্রথম অংশে এটা আছে। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, তাফসীরে মারিফুল কোরআনে আছে, আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। খাসিরা এটা মাছের সিগা, ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায়, পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায়, তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি। এখানে সাআতুনের অর্থ হয় দুইটা, হয় কিয়ামত অথবা মরণ। মরণের সময় যে যন্ত্রণা হযরতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায়, তখন পেছনের দিকে তাকায় আর বলে আল্লাহ আমি এ কি করেছি। অহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলু হামালা ইয়াহমালে মানে বহন করা, এটা মোজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আলা মানে উপরে, জারের বহুবচন আওযার, জোর মানে পেট, হিম মানে তাদের, এদের পিঠের উপরে কিয়ামতের ময়দানে আল্লাহ গোনার বোঝাগুলো চাপিয়ে দেবে। এখানে শিক্ষা আছে একটা, আমি অনেকগুলো তাফসীর গবেষণা করে এটা বের করেছি। ঝাড়ের বহুবচন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন, কিয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গোনার বোঝাগুলো এমন চাপাবে, ফেরেশতারা দেখে বলবে আলা সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। একটা মানুষ দুনিয়ায় 50 বছর হায়াত পেয়েছে, 5 মণ গোনা করেছিল। কয় মণ? কথা বোঝে? 50 বছরে 5 মণ গোনা করে লোকটা মারা গেছে। কিয়ামতের ময়দান ওর পিঠের উপরে 5 মণ গোনা চাপিয়ে দিলেই তো ওর হিসাব শেষ নাকি না? মানে কিন্তু একটা মানুষের গোনা করেছিল 5 মণ, ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ 500 মণ গোনা চাপিয়ে দেয়, তাহলে আল্লাহ অবিচারক। হ্যাঁ, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি ন্যায় বিচারক। অথচ 500 মণ গোনা ওর পিঠের উপরে, ও তো গোনা করেছিল 5 মণ। দোষ অবশ্যই আল্লাহর দোষ। এই কথা বলেন না কেন? না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন, 5 মণ গোনা করেছে, 5 মণ তুলে দেবে, 500 মণ ওর পিঠের উপরে দেবে কোন কারণে? এবার কারণ বলছি, যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন, না আয়াত বাদ দিয়ে দেব। একটা মানুষ 50 বছর বয়স পর্যন্ত 5 মণ গোনা করে মারা গেছে, আমিও জানি, কিন্তু লোকটার ছেলে তো বসে নেই, ওর মেয়ে তো বসে নেই,
ওর ছেলে ওর সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে 180 মাইল বেগে গোনা চালাচ্ছে। ওর মেয়ে সারা দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণমালা হয়ে গেছে। আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই, ও বউ হয়ে গেছে কটকটি। এরকম বউ, এরকম মেয়ে, এরকম ছেলে, অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম নির্যাতন করে। এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না। আপনি হয়তো মারা গেছেন 50 বছর বয়সে 5 মণ গোনা করে, কিন্তু এরা তো বসে নেই। আপনার দলীয় লোক, আপনার সংগঠনের লোক, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সম্পদ দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে, এর একটা গোনা ফেলাক্সে লোড হয়ে আপনার আমল নামায় যাবে। এই জন্য 5 মণ গোনা হয়ে গেছে। কত মণ? আল্লাহ বিচারক, হিসাব নিকাশ করে গোনা করেন। কিয়ামত আমরা বুঝি না, আন্দাজে বলি কিয়ামত হবে। অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা, গয়ের কাছেও মানুষ যাবে না। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। হযরত আব্দুল্লাহ বলেন, আমার বাবা ইন্তেকালের 12 বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে। ডাক দিয়ে বললাম, বাবা এতদিন কোথায় ছিলে? হযরত ওমর বলে, সন্তান 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। এই 12টা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে। আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি। মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের ওসিলায় মাফ করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি। আমার ভাইরা, যেই লোকটাকে পৃথিবীতে জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায়। হযরত ওমর তার ভেতরে 2 নাম্বার। যে রাস্তা দিয়েছে তো 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত। নবীজি জানিয়েছেন, আমার পরে যদি কেউ নবী হয়, ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে। পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবীর পক্ষে নেই, এত সম্মান যার। বিশ্বনবী মাঝে মাঝেই বলতেন, আকাশের তারকা দেখতে পাও, 1 দিন 2 দিন 3 দিন গণনা করবা, হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা। কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ ওমরের নেকি গণনা করবে, শেষ হবে না। এই মানুষের যদি 12 বছর লাগে তা আল্লাহ মাফ করে দিয়েছে, আমাদের কয় বছর লাগবে? এর নাম কিয়ামত। মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে। কিয়ামত বিশ্বাস করে, আবার সুদ খাওয়ার জম। কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার, একটা লোক দেখি বসে বসে তসবিহ টিপছে। ডাক দিয়ে বললাম, ভাই আপনি কি করেন? বলছে, হুজুর আমার কোনো কাজ নেই। কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে। আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি 35 লাখ টাকা। প্রতি মাসে ওখান থেকে 40,000 টাকা ইন্টারেস্ট আসে। ওই টাকা তুলি খায়, আর আমি আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গোনা নেই। আমি বললাম, এ তো সুদ, কবিরা গোনা হবে। বলছে, হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয়, জানি। এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। আর টাকা রেখে দিয়েছে বোন নামে। আমি শুধু তুলে নিয়ে আসি, বাজার করে দেই, বউ রান্না করে, আমি খাই, কোনো গোনা নেই। যদি গোনা হয়েও যাও, তো জিকির করছে, ওই জিকিরের সওয়াব আর এই গোনা কাটা কাটি, মাঝখানে জান্নাতে যাব ফাউ। এই ধান্দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই? আছে। মানে আমরাই কিয়ামত বিশ্বাস করে, জনগণ ফাঁকি দেয়। এই কথা বলেন, এইটাই আজ বাস্তবতা। বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই। কিসের মা বাবা নেই? এতিম এরা কেন? এতিম তো জনগণ, সরকারের কাছে এতিম। মা বাবা নেই, এদের সম্পদ আত্মসাৎ করলে যেমন গোনা হয়, জনগণের সম্পদ আত্মসাৎ করলে ঠিক ওই রকমই গোনা হয়। অথচ বাংলাদেশে তাকান, রাস্তাঘাটের যে অবস্থা,
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে কুমিল্লা পর্যন্ত 80 কিলোমিটার। শয়তান যদি চায় জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না। ডেলিভারি রোড। গত পরশু দিন ছিল হবিগঞ্জে মাহফিল, আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম। ওই খারাপ রাস্তা গো, কুষ্টিয়া থেকে শুরু করে চুয়াডাঙ্গা পর্যন্ত যে রাস্তা, শয়তান কোনোদিন যাবে না। বিশ্ব রোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের। 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান। জিজ্ঞাসা করলাম, দাদা রাস্তার অবস্থা এই কেন? বলছে রাস্তা বাজেট হয়েছিল 32 লাখ টাকা। কত? উপর আলায় 16 লাখ টাকা খেয়ে ফেলেছে। উপরওয়ালা বলছেন, আপনারা মনে করছেন উপরওয়ালা মানে আল্লাহ। বাকি 8 লাখ টাকা গেছে রুই কাতলার পেটে, আর 3 লাখ গেছে নল ঠেকিয়ে। যেহেতু মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গায় নল বেশি। নল বোঝেন না? বগুড়া নল নেই। বাকি 5 লাখ দিয়ে রাস্তা। 32 লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকতো, 5 লাখে টিকবে? কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড। মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্য। করিমনালাকে যদি বলেন ভাই একটু জোরে চলেন, রাস্তায় কাজ হয়ে যাবে। এইরকম রাস্তা। জিজ্ঞাসা করলাম, দাদা উপরওয়ালার তো কোনো অভাব নেই? অভাব আছে? আপনারা ঘুমাচ্ছেন? আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অভাবহীন, আল্লাহর কোনো অভাব নেই। তো উপরওয়ালা তার অভাব নেই। 16 লাখ টাকা উপরওয়ালা খেয়ে ফেললো, করলো কি? আমারে বলছে ওই 16 লাখ টাকা দিয়ে ইউনিয়নে যতগুলো মসজিদ ছিল, বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে। একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে? খুব বেশি হলো 400-500 জন। আর একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট যদি সংস্কার করে দেন, লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আসার সময় 1 কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম, এক লক্ষ মসজিদ বানানোর চাইতে 1 কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি। এ সহজ ইসলাম বোঝে না। মানে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা আত্মসাৎ করে মসজিদ বানিয়ে দিচ্ছে। উল্টা বুঝবেন না। কিয়ামত বিশ্বাস করে শুধু ওই মুখে মুখে। কোরআনে কারিম জানিয়েছে, হ্যাঁ নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আরাইতা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন, হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মুমিন, কিয়ামত বিশ্বাস না করলে মুমিন হয় কি করে? আল্লাহ পাক বলেন, হে নবী মুসলমান আপনার কাছে নামধারী আসে, কিন্তু কিয়ামত বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয়। এতিমের গলায় ধাক্কা দেওয়া মানুষ আছে না নেই? ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না। আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার। মা বাবা নেই এতিম, জনগণ সরকারের কাছে এতিম। সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয়, কারণে অকারণে অপমান করে, এই মানুষগুলো আল্লাহর কিয়ামত বিশ্বাস করে না। আমাকে নিচে নামা লাগবে? কোন এক দেশে, এই দেশে না, অনেকে মনে করেছে আবার হুজুর মনে হয় এই দেশের কথা বলছে। কোন এক দেশে, যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে, কোন এক দেশের কথা বলছে, কিন্তু ভাই উল্টা পাল্টা মনে করবেন না। মনে করেন সিঙ্গাপুরের কথা বলছে। 3 জন মানুষ এক জায়গায় বসে আছে, একজন মনের দুঃখ নিয়ে কাঁদতেছে, হাওমাও করে কাঁদে। একজন মনের সুখে হাসতেছে, হা হা করে হাসে। একজন হাসেও না কাঁদেও না, চুপ করে বসে আছে মাথা গুছিয়ে দিয়ে। পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক, বলছে এই তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী। 3 জনকে গ্রেপ্তার করে চলে যাচ্ছে। সাংবাদিকের সাথে দেখা, বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন, এদের অপরাধ কি? এদের নামে কোনো মামলা আছে, কেস আছে, হলি আছে? বলছে এরা গুরুত্বপূর্ণ অপরাধী।
সাংবাদিক বলে, ভাই আমি একজন পেশায় সাংবাদিক, সকালবেলা রিপোর্ট লিখবো, তো কি লিখবো একটু বলেন না, এদের অপরাধ কি? পুলিশ বলে, না এরা মারাত্মক অপরাধী, অপরাধের কথা বলা যাবে না।